যে এই আশুরার দিন সেই প্রাচীন থেকেই ফজিলতের দিন, অনেক গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ দিন। আমরা আশুরার দিন মানে কি মনে করি? হাসান হুসাইন কারবালার ইতিহাস মনে করি। দেখেন সব জায়গায়, আজকে 10ম তারিখ না, আজকে দেখেন প্রত্যেকটা মিডিয়ায় খবর দিবে যে আশুরার দিনে কারবালার প্রান্তরে রসুলের দৌহিত্র। এটা আমাদের জন্য অনেক ব্যথা, এটা ওই জন্য উল্লেখ করছি না, আমাদের জন্য অনেক ব্যথা, অনেক কষ্টের, কলেজা ছিঁড়ে যাওয়া, হৃদয় বিদারক মর্মান্তিক একটা ঘটনা। কিন্তু এই দিনে শাহাদাত বরণ করার দ্বারা উনার শাহাদাতের মর্যাদাকে আল্লাহ আরো বাড়ায় দিচ্ছেন। উনি এই দিনে শাহাদাত বরণ করেছেন বিধায় এই দিনের মর্যাদা বেড়েছে তা না, বরং দিনের মর্যাদায় কেন বাড়ছে ইতিপূর্বে কিন্তু আমি বললাম। তাই দেখেন প্রত্যেকটা মিডিয়া কিন্তু এটাই বলবে, অথচ আজকে যে বিশ্বের মুসলমান অনেকেই যে আজকে রোজা রাখতেছে এটা বলে না, খালি তাজিয়া মিছিলের একটা ছবি দেখাবে, মাতম করতেছে, হাই হাসান হাই হুসেন বলতেছে, এটার একটা ভিডিও চিত্র দিয়া আজকের দিবস এই কারবালা কেন্দ্রিক নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই শোক সন্তপ্ত হৃদয়ের ব্যথাকে উদযাপনের জন্য তারা হাই হাসান হাই হুসেন গাল চাপড়াইতেছে, বুক চাপড়াইতেছে। এটা ভিন্ন কথা, এটা ভিন্ন কথা। রসুলের কলিজার টুকরা, ফাতেমার কলিজার টুকরা, রসুলের নয়নের মণি, সমগ্র মুসলিম বিশ্বের মুসলমানদের জান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন তৎকালীন জালেম শাসক এবং শোষক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। হকের পথে, ন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন। সেই অনুপ্রেরণা দরকার, সেই শিক্ষাটার, সেই দীক্ষাটা মুসলমান জাতির দরকার। আল্লাহ রাসূল হাদিসে বললেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। ওই ব্যক্তি আমার কখনো উম্মত হতে পারে না যে ব্যক্তি শোক প্রকাশের জন্য মান দারাবাল খুদুদা, বুক চাপড়াইলো, ওয়া শাক্কাল জুয়ুবা, জামা কাপড় ছিঁড়ে ফেললো, এবং ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, আর চিল্লাইতেছে আর জাহিলি মূর্খতার বদদুয়া করতেছে, দোয়া করতেছে, আফসোস করতেছে। সেই ব্যক্তি, আল্লাহ রাসূল বলতেছেন, যে এমনটি করলো সেই ব্যক্তি কখনোই, সে ইহুদি হইতে পারে, নাসারা হইতে পারে, সে কখনো মুসলমান হইতে পারে। শোক প্রকাশ কয়দিন? সর্বোচ্চ কয়দিন শোক প্রকাশ জানেন তো? সবার ক্ষেত্রে, সবার কি ক্ষেত্রেই 3 দিন। একমাত্র স্ত্রীর জন্য স্বামীর ইন্তেকালের পরে কয়দিন? 4 মাস, 40 দিন। 4 মাস কয়দিন? 10 দিন। 4 মাস 10 দিন। এছাড়া শোক প্রকাশ কয়দিন? খেয়াল দেখেন তো। যেই ব্যক্তি গাল চাপড়ায়, বুক চাপড়ায়, জামা ফাটতেছে, আল্লাহ রাসূল বললেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আর আজকে দেখেন হাই হাসান হাই হুসাইন বলে তাজিয়া মিছিল বের করতেছে, মাতম করতেছে। এই পুরান ঢাকায় হোসনি দালানে দেখবেন ঢোল তবলা বাজাবে আর খিচুড়ি আর সিন্নি খাবে। এর সাথে ইসলামের কোনো কি নাই সম্পর্ক? আমরা যদি হাদিস বিশ্লেষণ করি, রাসূলের ভবিষ্যৎবাণীগুলো গবেষণা করি, তাহলে আমাদের সামনে এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে এই রাসূলের দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই শিয়ারাই হত্যা করেছিল, শিয়ারাই হত্যা করেছে। আজকে শিয়ারা মিছিল বের করে, মিছিলের মধ্যে ইমাম হুসাইনের পাগড়ি, ইমাম হুসাইনের লাঠি, ইমাম হুসাইনের ঘোড়ার জিন ইত্যাদি নিয়ে ইত্যাদি বের করে। এই শিয়ারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চিঠি লিখেছিল যে কুফা নগরীতে আসেন, আমরা আপনার বায়াত গ্রহণ করব। ইতিহাস বলতে চাচ্ছি না, উনি উনার ভাই, চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠাইলেন। ওই মুসলিম ইবনে আকিলের হাতে 12,000 এই কুফাবাসী তার হাতে আনুগত্যের বায়াত হুসাইনের পক্ষে গ্রহণ করলো। কিন্তু ওইখানের শাসক নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, কিন্তু উনাকে ওই ইয়াজিদ, উনাকে নরম ছিলেন, উনি দিনের পথে ছিলেন, সঠিক ছিলেন, হক ছিলেন, উনাকে এই জন্য সরাই দিছে। ওই জায়গায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে দেওয়া হইল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কঠোরতা, তার তরবারির ভয়ে ওই যে 12,000 আনুগত্যের বায়াত হুসাইনের পক্ষে করলো, তারা আনুগত্য থেকে, বায়াত থেকে ফিরে আসলো, এমনকি মুসলিম ইবনে আকিলকে হত্যা করলো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু জানেন না তার ভাই মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু আসছেন, উনি
উনাকে যখন হত্যা করার জন্য যারা সামনে দাঁড়ায় আছে, তিনি দেখলেন এরা তারাই যারা তাকে আসার জন্য চিঠি লিখেছে। তিনি কারবালার প্রান্তরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিঠিগুলো পড়েছে, হে অমুকের পুত্র অমুক, হে অমুকের পুত্র অমুক, তুমি কি আমাকে পত্র লেখো নাই, তুমি কি আমাকে পত্র লেখো নাই? কিন্তু তারা খামোশ হয়ে বসেছিল। বোঝা গেল এই রাসূলের কলিজার টুকরা, ফাতেমার কলিজার টুকরা মুসলিমদের নেতা জানকে এই শিয়ারাই হত্যা করেছে। একটা বাড়িতে চুরি হয়েছে, চুরি যাওয়া মাল পাওয়া যাইতেছে না, সবাই খুঁজতেছে চুরি যাওয়া মাল কোথায় গেল কোথায় গেল। খুঁজে খুঁজে একটা বাড়ির মধ্যে চুরি যাওয়া মাল পাওয়া গেছে। আর বোঝার বাকি নাই যে এই চোর কোথায়, এই বাড়িতেই। ঠিক তেমনি ভাবে আমরাও খুঁজতেছিলাম আমাদের নেতাকে কে হত্যা করেছে, আমাদের জানকে, হৃদয়ের স্পন্দনকে কারা হত্যা করেছে, ফাতেমার কলিজাকে কারা হত্যা করেছে। আমরা তালাশ করতেছিলাম, খুঁজতেছিলাম। খুঁজে দেখি শিয়াদের ঘর থেকে হুসাইনের পাগড়ি বের হচ্ছে, শিয়াদের ঘর থেকে হুসাইনের লাঠি বের হচ্ছে, শিয়াদের ঘর থেকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঘোড়ার জিন বের হচ্ছে। আর বুঝতে বাকি নাই যে শিয়ারাই হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। তাই আসুন সঠিক ইসলামের স্বচ্ছ ধারণাটা আমরা নেই। আল্লাহ রাসূল বললেন, লাকাদ তারাকতুকুম আলা মিল্লাতিন বাইদা, তোমাদেরকে আমি স্বচ্ছ একটা দিনের উপর রেখে গেছি, স্বচ্ছ একটা দিন, এখানে কোনো গুজামিল নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।